পহেলা বৈশাখ জন্য আর কয়দিন পরে আছে। পহেলা বৈশাখ বাঙালির একেবারে বিশাল স্বপ্ন। আমরা বছরে একবার বাঙালি হই। হ্যাঁ, আচ্ছা, পহেলা বৈশাখ তো এর আগেও বাংলাদেশে ছিল। তখন কি এই মেলা, র্যালি, পান্তা ভাত, ইলিশ মাছ ছিল? বঙ্গবন্ধু করেছে, রবীন্দ্রনাথ ঠাকুর করেছে, নজরুল ইসলাম করেছে। তাহলে আমরা হঠাৎ নতুন করে বাঙালি তো হইনি, আমরা তো নন বেঙ্গলি হয়ে গেছি। তো ভালো কথা। পহেলা বৈশাখ কত? এই যে সামনে পহেলা বৈশাখ, এখন বর্তমানে বাংলা কত সাল? 1421। তো বুঝলাম পহেলা বৈশাখ 1421 অথবা 1422। তাহলে এর একটা এক ছিল না? যেমন ইংরেজি বা কমন এরা, ক্রিশ্চিয়ান এরা আমরা বলি 2015। এটা এক সময় এক সাল ছিল না? ছিল তো। সে এক কবে ছিল? এখন তো 2015। এর শুরু হয়েছিল কি দিয়ে? এক কিসের থেকে শুরু হয়েছিল? যীশু খ্রিস্টের জন্ম। এটা ভুল। যীশু খ্রিস্টের জন্ম হয়েছে এর প্রায় 6 বছর আগে। যাই হোক, যেটাই হোক, কথা হলো যীশু খ্রিস্টের জন্ম থেকে এটা শুরু, এটাই তো। তাহলে এই যে 1422 বা 21, এটা শুরু হয়েছিল কি থেকে? হ্যাঁ, এই একটা কিসের? বঙ্গবন্ধুর জন্মদিন, রবীন্দ্রনাথের জন্মদিন। তবে হ্যাঁ, যীশু খ্রিস্টের জন্মদিন থেকে 2015 হলো। 1421 কোথা থেকে হলো কেউ জানি না। এটাই দুর্ভাগ্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে হলো 1421 পহেলা বৈশাখ। মানে এর থেকে 1421 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন। আমরা জানি না। কেউ বলে না যে 1421 1422 পহেলা বৈশাখ আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1422 বছর আগে হিজরত করছিলেন। আজকে আমরা সবাই প্রতিজ্ঞা করি, এই নতুন বছরে বৈশাখের খর তাপে আমরা প্রতিজ্ঞা করি, আমরা আগামী একটা বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের জন্য, সত্যের জন্য জন্মভূমি পর্যন্ত ত্যাগ করেছেন। আমরা অন্তত ধূমপানটা আগামী বছরের জন্য ত্যাগ করব, ঘুষটা ত্যাগ করব, অন্তত একটা দুর্নীতি আগামী 1 বছরের জন্য ত্যাগ করব। এই প্রতিজ্ঞা আসেন আমরা করি। এই কথা কি টিভিতে, মিডিয়ায় কোনো নেতা, কোনো সাংস্কৃতিক কর্মী বলে নাকি? কারণ এই ধরনের কথা বললে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাবে। ঠিক না? ঠিক তো? আমরা যদি দুর্নীতি বাদ দিই, ধূমপান বাদ দিই, তাহলে তো আমাদের স্বাধীনতা ধ্বংস হয়ে যাবে। ঠিক না? তাহলে বলে না কেন? আচ্ছা, এসব মৌলবাদী কথা থাক, এখন আপাতত থাক। আমরা দেশের আরো ভালো কথা বলি। পহেলা বৈশাখে কাল বৈশাখী ঝড়ের আগমন শুরু, ঠিক না? কেউ কি বলে যে পহেলা বৈশাখে যুবকেরা শোনো, তোমরা একদিনের পেপসির টাকা অথবা 2 দিনের মোবাইল খরচের টাকা জমায়ে, আমরা কিছু টাকা জমায়ে গরিবদের জন্য একটা পাকা বাড়ি করে দেব। অনেক গরিব আছে সমাজে, অন্তত একটা গরিবের বাড়িটা ঠিক করে দেব। আমরা পহেলা বৈশাখ, নতুন বছর, আমরা একটা ভালো কাজ দিয়ে শুরু করি। কেউ বলে নাকি? বলে না। কারণ এইরকম কিছু বললে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, কৃষ্টি, কালচার নষ্ট হয়ে যাবে। ঠিক না? ঠিক তো? পহেলা বৈশাখে আমরা কি বলি? এসো হে বৈশাখ, এসো এসো এসো। শোনেন না? শুনেছেন এটা? এসো হে বৈশাখ, এসো এসো এসো। বৈশাখ তো শুনতে পাচ্ছে? হ্যাঁ, শুনে না? তাহলে আপনি পাগল না হয়ে বৈশাখকে ডাকেন কেন? এখন মানুষ বলে আমরা বৈজ্ঞানিক, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চাই, ধর্ম টর্ম দরকার নেই। কোন বিজ্ঞানে বলে যে বৈশাখকে ডাকলে শোনে? বলে নাকি? এটা হলো প্রাচীন প্যাগানিজম, প্রকৃতি পূজা। আমাদের দেশে একসময় ছিল, বৃষ্টি না হলে কাদা পানি মাখতো, ছিল না? কেন? মানুষ আগের জামানায় বিশ্বাস করতো যে আমরা যখন কাদা পানি মাখবো, আমার গায়ে কাদা পানি, তাহলে আসমানও আমাদের দেখে দেখে পানি দিয়ে দেবে।
কথা বুঝেছেন? এটা হলো প্যাগানিজম, প্রকৃতি পূজা। এই প্রকৃতি পূজা আমরা আল্লাহর নামাজ পড়বো, দোয়া করব না বলে এটা ধর্ম মৌলবাদ। আর আমরা সেই বস্তা পচা প্রাগ ঐতিহাসিক যুগের প্রকৃতি পূজা নিয়ে আসছে। এসো 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 হে বৈশাখ এসো। অবৈজ্ঞানিক সম্পূর্ণ রকমের একটা প্যাগানিজমকে আমরা রিভাইভ করছি, নতুন করে চিন্তা করছি। কেন? উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য হলো প্রথম নগদ টার্গেট বাণিজ্য, টাকা। আর দ্বিতীয়, এটাও বড় টার্গেট, আমাদেরকে ভোগমুখী করা, আমাদের ভিতর থেকে নৈতিকতা আদর্শ দূর করে দেওয়া। ইসলাম যত আনন্দ দিয়েছে প্রত্যেকটার সাথে ত্যাগ আছে। ঈদ, আমাদের রোজার ঈদটা বড় আনন্দ না? বিরিয়ানি খালি হয় না কিছু খরচও করা লাগে গরিবদের জন্য? হ্যাঁ, রমাজানে মুসলমানেরা একটা ঈদ করার আগে কয়েক হাজার বিলিয়ন ডলার সারা দুনিয়ায় খরচ হয় যাকাত এবং ফিতরা হিসেবে। কারণ আল্লাহর হুকুম, তুমি আনন্দ করবে একটা দিনের, বছরের একটা দিন তুমি আনন্দ করবে, আশেপাশের গরিবরা পারবে না এরকম যেন না হয়, সবাইকে নিয়ে আনন্দ করো। কথা বোঝেননি? কুরবানির ঈদ আনন্দ না? গরু জবাই করে সব খেয়ে ফেলবো আমরা, তাই না? পারবো? হবে কোরবানি? আল্লাহ হুকুম করে দিয়েছে অন্তত এক ভাগ গরিবের আগে দাও, বাকি তারপর ঘরে তোলো। তাহলে ইসলামের আনন্দ সবাইকে নিয়ে, ত্যাগের আনন্দ, ভোগের আনন্দ। আগে ত্যাগ করো, গরিবের মুখে হাসি দেখে আনন্দ পাও, এরপরে নিজে খাও। এই জন্য ঈদুল ফিতরে, ঈদের মাঠে যাওয়ার আগে কিন্তু ফিতরা দিতে হবে। আগে গরিবের মুখের হাসি দেখে আনন্দ পাও, এরপরে নামাজ পড়ে যে বাড়ি যেয়ে সিন্নি খাবা। কথা বোঝেননি? কোরবানিতে নামাজ পড়ে কোরবানির গোশত গরিবের হাতে তুলে দিয়ে এরপর বাড়িতে খাও। কথা বুঝতে পারেননি? আর এই পহেলা বৈশাখ নতুন ঈদ, সেকুলার ঈদ বানানো হয়েছে। কি? খাও খাও খাও, দেও বলে কোনো কিছু আছে নাকি? যদি পয়লা বৈশাখে এবার শাড়ি একটা না দিতে পারো, তাহলে অন্তত দড়ি একটা কিনে দিবা। বোঝেননি? কি বর্বরতা তৈরি করা হয়েছে সমাজের ভিতরে। শাড়ি আছে, গরিব স্বামী, কিন্তু শাড়ি কিনতেই হবে। ঈদের শাড়ি না কিনলে গলায় ধরে নিতে চায় না, কিন্তু পহেলা বৈশাখের শাড়ি না কিনলে গলায় ধরে নেবে। এই বর্বরতা তৈরি করা হয়েছে। যুবকদের বলছি, তোমাদেরকে এক্সপ্লয়েট করার জন্য, তোমাদেরকে পশু বানানোর জন্য, যেন তোমরা জোয়াল বইতে পারো। কাজেই সচেতন হইতে হবে। অন্তত অশ্লীলতা, বেহায়াপনার পথ থেকে সরে থাকতে হবে, নামাজটা ধরে থাকতে হবে, দিনদার মানুষদের সাথে থাকতে হবে।